এটা কোন ধরনের বলো তো, কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ? এই এক্সপেরিমেন্টাল যে রিসার্চ, এটা কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ? কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ। ঠিক আছে, দেখো কি বলছে। এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে কোয়ান্টিটেটিভের একটা মেথড। কোয়ান্টিটেটিভ যে মেথড হয় তার মধ্যে আমরা কিন্তু মেনলি এই এক্সপেরিমেন্টাল আর কোরিলেশনাল এই দুই ধরনের আমরা কিন্তু পড়ি। ঠিক আছে, কোরিলেশনে আমরা মেনলি কি করি না, কোরিলেশনে আমরা কিন্তু দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখতে চাই। কি ধরনের রিলেশনশিপ দেখতে চাই? যে একটা বাড়লে আর একটা বাড়ছে, একটা কমলে আর একটা কমছে, নাকি একটা বাড়লে অন্যটা কমছে আর একটা কমলে অন্যটা বাড়ছে, নাকি দুজনের মধ্যে কোনো রিলেশনই নেই, জিরো কোরিলেশন। কোরিলেশনে এটা দেখি। কোরিলেশনে আমরা কিন্তু এটা দেখি না যে কজাল রিলেশনশিপ আছে কিনা, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কোনো এফেক্ট ফেলছে কিনা, সেই জিনিসটা আমরা কিন্তু কোরিলেশনে দেখি না। ঠিক আছে, দেখি না এগুলো আমরা কোরিলেশনে। কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা সেটা দেখব যে একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলের উপর কোনো এফেক্ট ফেলছে নাকি ফেলছে না। এটা আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চে কিন্তু দেখব। ওকে, দেখো কি বলছে না, এক্সপেরিমেন্টাল রিসার্চ কি না, এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে একটা সায়েন্টিফিক মেথড। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি না সায়েন্টিফিক মেথড, যেখানে রিসার্চার কিন্তু এক বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসকে ম্যানিপুলেট করে। কিসের জন্য ম্যানিপুলেট করে না, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস গুলোর এফেক্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর দেখতে চায় আন্ডার কন্ট্রোলড কন্ডিশনস। ঠিক আছে, কি বলছে দেখো। প্রথম কথা, ম্যানিপুলেট করার মানে কি? ম্যানিপুলেট করার মানে হচ্ছে, একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো রিসার্চার দেখতে চাইছে যে ব্রেনোলিয়ার এফেক্ট মেমরি পাওয়ারের উপর কতটা রয়েছে। এইখানে ব্রেনোলিয়া কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইবার সেই ব্রেনোলিয়ার ডোসেজ আমরা এক্সপেরিমেন্টাল গ্রুপকে কতটা দেব আর কন্ট্রোল গ্রুপকে কতটা দেব, এইগুলো কি রিসার্চার যে সেই কিন্তু ম্যানিপুলেট করবে, সেই ঠিক করবে যে আচ্ছা, বা এটা ঠিক করবে যে ব্রেনোলিয়া সত্যিকারের কোন গ্রুপকে দেবে আর কোন গ্রুপকে সত্যিকারের ব্রেনোলিয়া দেবে না, তার বদলে জল খাওয়াবে শুধু। এইটা কি করছে? এটা কিন্তু ম্যানিপুলেট করছে। রিসার্চার যে এক্সপেরিমেন্টার, সে ম্যানিপুলেট করছে। ঠিক আছে, তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এইরকম ভাবে ম্যানিপুলেট করা যায়। ওকে, তো সেইটাই বলছে যে এক বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করে সেইটার এফেক্ট দেখা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর আন্ডার কন্ট্রোলড কন্ডিশনস। আন্ডার কন্ট্রোলড কন্ডিশনস মানে কি না, দেখো একটা এক্সপেরিমেন্ট কিন্তু একটা সত্যিকারের ভালো রকম যে এক্সপেরিমেন্ট যদি কেউ করতে চায়, সেটা কিন্তু ল্যাবে করতে হবে। এবার ল্যাবে আমরা জানি যে সেইখানে কিন্তু একদম কন্ট্রোলড একটা কন্ডিশন থাকে, সেইখানে সবকিছু কন্ট্রোলড রয়েছে। সাইকোলজির প্র্যাকটিক্যালে আমাদের লিখতে হতো না যে হ্যাঁ এইরকম ইলুমিনেশন ওয়াজ কনস্ট্যান্ট, নয়েজ ওয়াজ কেপ্ট কনস্ট্যান্ট, এইরকম ভাবে লিখতে হতো। তো যে ওগুলো কি ছিল, এক্সট্রানিয়াস ভেরিয়েবলস ছিল। তো সেই এক্সট্রানিয়াস ভেরিয়েবল গুলোকে আমাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হয়। কন্ট্রোল করে তারপরে আমরা আইভির এফেক্টটা ডিভির উপর দেখি। ঠিক আছে, ভেরিয়েবলের কনসেপ্ট পড়িয়েছিলাম যখন, সেখানে আমরা বলেছিলাম কি না, এক্সট্রানিয়াস ভেরিয়েবল কি না, যেই ভেরিয়েবলটার এফেক্ট আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর দেখতে চাইছি না। ঠিক আছে, যেই ভেরিয়েবলটার এফেক্ট আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর দেখতে চাইছি না, তাও সেটা এফেক্ট ফেলে দিচ্ছে, সেইটা হচ্ছে কিন্তু এক্সট্রানিয়াস ভেরিয়েবল। ওকে, এইবার সেই এক্সট্রানিয়াস ভেরিয়েবল যদি ধরো আমরা কন্ট্রোল করে ফেললাম, তখন সেটা আমরা বলবো যে হ্যাঁ এক্সট্রানিয়াস ভেরিয়েবল ছিল, সেটাকে আমরা কন্ট্রোল করে দিয়েছি। ওকে, কিন্তু ধরো এবার সেই এক্সট্রানিয়াস ভেরিয়েবলকে আমরা কন্ট্রোল করতে পারলাম না কোনো কারণে,
কোনো কারণে ধরো কন্ট্রোল করতে পারলাম না, ওটা আমাদের এক্সপেরিমেন্টে একটা পুরো ডিজাস্টার করে দিল, তখন কিন্তু সেই এক্সট্রানিয়াস ভেরিয়েবলেরই নাম হয়ে যাবে কনফাউন্ডিং ভেরিয়েবল। ঠিক আছে, কি হয়ে যাবে না, ওই এক্সট্রানিয়াস ভেরিয়েবলটার নামই হয়ে যাবে কনফাউন্ডিং ভেরিয়েবল। ওকে, ক্লিয়ার হলো কি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইবার দেখো কি বলছে। এবারে আমরা কনসেপ্ট দেখব। এখানে প্রত্যেকটা কি টার্ম খুব ভালোভাবে কিন্তু পড়বে আর মাথায় রাখবে। ঠিক আছে, কি বলছে দেখো না, এক্সপেরিমেন্টাল রিসার্চ কিন্তু আমরা ইউজ করি কিসের জন্য না, কজ এফেক্ট রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য। ঠিক আছে, দেখো সাধারণত যেটা হয় রিসার্চ এন্ট্রান্স টেস্ট এক্সামেও কিন্তু এমসিকিউই আসবে হয়তো। ঠিক আছে, এমসিকিউই আসে, দেখছিলাম মনে হয়। তো এরকম কোশ্চেন্স দিয়ে দিতেই পারে যে কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ এস্টাবলিশ করা যায়, এর মধ্যে করা যায় না, এর মধ্যে কোন রিসার্চে, কোন ধরনের রিসার্চে বলে তোমাকে অপশনস দিয়ে দিল, এক্সপেরিমেন্টাল, কোয়াজি এক্সপেরিমেন্টাল, কোরিলেশন। ঠিক আছে, এরকম ধরো অপশনস দিয়ে দিল। তো সেইখানে তোমাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, কজ এফেক্ট রিলেশনশিপ আমি একদম কোনগুলোয় এস্টাবলিশ করতে পারবো বলে পড়েছি, সেইগুলো ছাড়া আর কোনোটায় কজ এফেক্ট রিলেশন কিন্তু এস্টাবলিশ করা যাবে না। যেমন কোরিলেশনে আমরা জানি কিন্তু কি না, কজ এফেক্ট রিলেশন এস্টাবলিশ করা যাবে না, বাট এক্সপেরিমেন্টে বলো বা কোয়াজি এক্সপেরিমেন্টে বলো করা যাবে। এখানে আমরা দেখবো কোয়াজি এক্সপেরিমেন্ট, এখানে তো এটা জাস্ট একটা স্লাইডে পুরো জিনিসটা রেখেছি, আর এরপরে তো এইগুলো সব আমরা ডিটেলসে দেখবো। ঠিক আছে, এবার দেখো কি বলছে না, রিসার্চার কিন্তু ইন্টেনশনালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করে। রিসার্চার ইন্টেনশনালি অর্থাৎ নিজে ইচ্ছাকৃত ভাবেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করছে, কিসের জন্য না, সেইটার এফেক্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর দেখার জন্য। এইখানে আমরা কিন্তু ওই ব্রেনোলিয়া, ঠিক আছে, ধরো এটা হচ্ছে ব্রেনোলিয়ার শিশি, এই ব্রেনোলিয়ার এফেক্ট আমরা দেখতে চাইছি আমাদের মেমরি পাওয়ারের উপর। ঠিক আছে, ব্রেনোলিয়ার এফেক্ট আমরা দেখতে চাইছি মেমরি পাওয়ারের উপর। তো ব্রেনোলিয়া এখানে হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো সেইটার কতটা কি ডোজ দেওয়া হবে না হবে সেটা রিসার্চার ম্যানিপুলেট করবে, আর মেমরি পাওয়ার যেটা সেইটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার দেখো মেমরি পাওয়ার অর্থাৎ যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেইটাকে রিসার্চার কিন্তু ম্যানিপুলেট করতে পারবে না। ঠিক আছে, রিসার্চার কিন্তু সেটাকে ম্যানিপুলেট করতে পারবে না। কি করতে পারবে তাহলে না, মেজার করতে পারবে। ঠিক আছে, ভালোভাবে মাথায় রাখবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কিন্তু মেজার করা যায়, কখনো ম্যানিপুলেট করা যায় না। ম্যানিপুলেট করা যায় আইভি কে, আর মেজার করা যায় ডিভি কে, কন্ট্রোল করা যায় এক্সট্রানিয়াস ভেরিয়েবলকে। ঠিক আছে, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, এগুলো মাথায় রাখবে। ওকে, আচ্ছা এবার কি বলছে দেখো না, এটা কিন্তু একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে কন্ডাক্ট করা হয়, কিসের জন্য না, এই যে এক্সট্রানিয়াস ভেরিয়েবলস রয়েছে এর ইনফ্লুয়েন্সকে এলিমিনেট করার জন্য। ওকে, আর কি বলছে দেখো না, এটা কিন্তু মোস্ট রিলায়েবল, ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল অ্যান্ড ভ্যালিড মেথডস অফ রিসার্চ। এক্সপেরিমেন্ট কিন্তু আমাদের রিসার্চের যতই মেথডস রয়েছে, যত ধরনের মেথডস রয়েছে, তার মধ্যে একটা মোস্ট রিলায়েবল আর ভ্যালিড মেথড বলা হয়। রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, সাইকোলজিক্যাল টেস্টিং এর চ্যাপ্টারটা যখন পড়বো তখন আমরা দেখব যে রিলায়েবিলিটি মানে কি, একটা রিসার্চ বা একটা স্টাডি আমরা যতবারই করব ততবারই যদি সেম রেজাল্ট পাই তাহলে বলতে পারবো যে সেইটা হচ্ছে কিন্তু রিলায়েবল। আর ভ্যালিডিটি কি, ভ্যালিডিটি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেই পারপাসে রিসার্চটা করছি বা যেই পারপাসে আমরা স্টাডিটা করছি, হোয়াট এভার, সেই পারপাসটা যদি ফুলফিল হয় তাহলে আমরা বলবো যে ওইটা হচ্ছে ভ্যালিড রিসার্চ বা ভ্যালিড মেথড। ওকে, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি আরো ডিটেলসে মানে তার টাইপস সবকিছুই পড়তে হবে, আছে সব, ওগুলো সাইকোলজিক্যাল টেস্টিং এর ইউনিটটায় আছে। ওকে, আচ্ছা এবারে দেখো বেসিক এক্সপেরিমেন্টাল ডিজাইন সাধারণত কেমন হয়। এটা হচ্ছে একটা বেসিক এক্সপেরিমেন্টাল ডিজাইন যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে,
যেটা কিন্তু রিসার্চার ম্যানিপুলেট করে। তারপরে কি বলছে দেখো না, ট্রিটমেন্ট বা ইন্টারভেনশন রয়েছে, যে ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে মানে দাঁড়ো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে রিসার্চার ম্যানিপুলেট করে নিল, তারপরে ট্রিটমেন্ট মানে অ্যাকচুয়ালি যেটার এফেক্ট দেখতে চাইছে, ঠিক আছে, সেই ট্রিটমেন্টটা সেটা হচ্ছে আইভি, ঠিক আছে। এবার সেইটাকেই ট্রিটমেন্ট হিসেবে এখানে বলা হচ্ছে, মানে ট্রিটমেন্ট হিসেবে বা ইন্টারভেনশন হিসেবে দেওয়া হচ্ছে কার উপর না, পার্টিসিপেন্টের উপর দেওয়া হচ্ছে বা পার্টিসিপেন্টসদের উপর দেওয়া হচ্ছে, ঠিক আছে, অ্যাপ্লাই করা হচ্ছে। মানে হচ্ছে ধরো ব্রেনোলিয়া, ব্রেনোলিয়া হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার সেই ব্রেনোলিয়াটাকে কি করা হচ্ছে, ট্রিটমেন্ট হিসেবে বা ইন্টারভেনশন হিসেবে পার্টিসিপেন্টসদেরকে দেওয়া হচ্ছে, দেওয়া হলো। এবার পার্টিসিপেন্টসদের মেমরি পাওয়ার, যেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেইটাকে কিন্তু মেজার করা হবে, আর সেটাই আসবে কি না আমাদের অবজার্ভড আউটকাম। তাহলে এইভাবেও কোশ্চেন আসতে পারে যে অবজার্ভড আউটকাম তাহলে কোনটা হয়, না সেটা কিন্তু হয় আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিভি, ঠিক আছে। এবার তারপরে কিন্তু আমরা আলটিমেটলি রেজাল্ট এন্ড কনক্লুশন আমরা বের করব, যেখানে আইভির এফেক্ট আমরা ডিভির উপর কিন্তু ডিটারমাইন করব, ঠিক আছে। কি বলছে এখানে দেখো, একমাত্র সিস্টেমেটিক ডিফারেন্স যেটা হচ্ছে গ্রুপের মধ্যে কি বলছে না, ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ট্রিটমেন্ট, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ট্রিটমেন্টটাতেই কিন্তু সিস্টেমেটিক ডিফারেন্স আসে গ্রুপের মধ্যে, ঠিক আছে। দুটো গ্রুপ কিন্তু সাধারণত এক্সপেরিমেন্টাল ডিজাইনে রাখা হয়, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। কন্ট্রোল গ্রুপকে কিন্তু সত্যিকারের ট্রিটমেন্ট দেওয়া হয় না, আর এক্সপেরিমেন্টাল গ্রুপকে কিন্তু সত্যিকারের ট্রিটমেন্টটাই দেওয়া হয়, ঠিক আছে। কেন এটা করা হয়, করা হয় একটাই উদ্দেশ্যে, যাতে কম্পেয়ার করা যায়। মানে হচ্ছে ধরো ধরো আমরা দেখতে চাইছি ওই যে ব্রেনোলিয়ার এফেক্টটা মেমরি পাওয়ারের উপর। এইবার ব্রেনোলিয়া ধরো আমি দিলাম, আমার পার্টিসিপেন্টদের আমি দিলাম, এইবার 1 মাস পর সেটা টেস্ট করে দেখলাম যে হ্যাঁ সত্যিই কিন্তু তাদের মেমরি পাওয়ার বেড়েছে, ঠিক আছে। কিন্তু তার মানে কি আমরা এটা বলতে পারি যে আচ্ছা এটা কি সত্যি ব্রেনোলিয়ার কারণে বেড়েছে, বা কতটা বাড়লো, এতটা বাড়াই কি স্বাভাবিক, বুঝতে পারবো না কিন্তু। তো সেইটাকেই কম্পেয়ার করার জন্য আমাদেরকে কিন্তু এক্সপেরিমেন্টের স্টার্টিং এ আরেকটা কন্ট্রোল গ্রুপ রাখতে হবে। সেই কন্ট্রোল গ্রুপকে আমরা কিন্তু ব্রেনোলিয়া দেব না, আর কন্ট্রোল গ্রুপের লোককে জানাবোও না যে তোমাদেরকে ব্রেনোলিয়া দিচ্ছি না। ওদেরকে ব্রেনোলিয়ার বদলে ধরো এ দিয়ে দেব, নর্মাল ধরো কি বলবো, জল, কিছু একটা জলের মধ্যে কিছু একটা মিশিয়ে সেইটা ধরো খাওয়ানো হচ্ছে, ঠিক আছে। এইবার 1 মাস পর কন্ট্রোল গ্রুপের পার্টিসিপেন্টদের মেমরি পাওয়ার আর এক্সপেরিমেন্টাল গ্রুপের পার্টিসিপেন্টদের মেমরি পাওয়ারের মধ্যে কম্পেয়ার করা হবে। কম্পেয়ারটা করে দেখা হবে যে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল গ্রুপের পার্টিসিপেন্ট যারা, তাদের মেমরি পাওয়ারটা বাড়লো কিনা। তাহলেই আমরা বলতে পারবো যে ইয়েস আমাদের এক্সপেরিমেন্টটা ঠিকঠাক হয়েছে, আমরা যেটা দেখতে চেয়েছিলাম সেইটাই দেখা গেছে, ঠিক আছে। এইটা হলো ব্যাপার। কি ফিচার্স কি কি রয়েছে, ম্যানিপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করা হবে। তারপর কি কন্ট্রোল অফ এক্সট্রানিয়াস ভেরিয়েবল, পার্টিসিপেন্টদেরকে র্যান্ডম অ্যাসাইনমেন্ট করা হয়। র্যান্ডম অ্যাসাইনমেন্ট করা হয় মানে কি, ধরো অনেক মানুষজনকে আমরা তুলে এনেছি, এবার র্যান্ডমলি আমরা জাস্ট একজনকে ধরো এক্সপেরিমেন্টাল গ্রুপে পাঠাচ্ছি, আবার একজনকে কন্ট্রোল গ্রুপে পাঠাচ্ছি, আবার একজনকে এক্সপেরিমেন্টাল গ্রুপে পাঠালাম, আবার একজনকে কন্ট্রোল গ্রুপে পাঠালাম। র্যান্ডমলি জিনিসটা হবে, ওকে। ওরকম মানে এইরকম হবে না যে আচ্ছা আমার একে বেশি পছন্দ ওই জন্য আমি একেই এক্সপেরিমেন্টাল গ্রুপে দেবো, আচ্ছা আমার ওকে বেশি পছন্দ তাহলে সেকেন্ড জন এক্সপেরিমেন্টাল গ্রুপে ওই যাবে, এরম করলে হবে না, ঠিক আছে। জাস্ট নর্মাল র্যান্ডমলি অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। এবার র্যান্ডম অ্যাসাইনমেন্ট আর র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে পার্থক্য রয়েছে, স্যাম্পলিংটা পড়াবো যখন তখন বলবো। র্যান্ডম অ্যাসাইনমেন্টের মানে হচ্ছে এটা, র্যান্ডমলি আমি মানুষকে গ্রুপে অ্যাসাইন করছি, আমি ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি আমি কিন্তু অ্যাসাইন করব না, ওকে। তো র্যান্ডম অ্যাসাইনমেন্ট করতে হবে। ইউজ অফ কন্ট্রোল গ্রুপ, একটা কন্ট্রোল গ্রুপ ইউজ করা হবে, আর কি না ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে মেজার করা হবে, কজ এফেক্ট রিলেশনশিপ এস্টাবলিশ করা হয়, আর এই এক্সপেরিমেন্টে কিন্তু রিলায়েবিলিটি আর ভ্যালিডিটি ভীষণ হাই হয়,
ওকে, আচ্ছা এইবার দেখো কি বলছে না, কি কি এর মধ্যে এসেনশিয়াল এলিমেন্টস রয়েছে। ফার্স্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি না, দ্য ভেরিয়েবল ম্যানিপুলেটেড বাই দ্য রিসার্চার। রিসার্চার যেই ভেরিয়েবলকে ম্যানিপুলেট করছে সেইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, দ্য ভেরিয়েবল দ্যাট ইজ মেজার্ড, যেই ভেরিয়েবলটাকে আমরা মেজার করছি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। নেক্সট হচ্ছে কন্ট্রোল গ্রুপ। কন্ট্রোল গ্রুপ কি না, আ গ্রুপ দ্যাট ডাজ নট রিসিভ দ্য ট্রিটমেন্ট ইউজড ফর কম্প্যারিজন। একটা গ্রুপ মানে যেই গ্রুপটাকে আমরা কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছি না সেইটাকে আমরা কিন্তু কি করব না, কম্প্যারিজনের জন্য ইউজ করব, যেটা আমি এক্ষুনি বোঝালাম। এক্সপেরিমেন্টাল গ্রুপ কি না, যেই গ্রুপটা কিন্তু অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা পাবে। ওকে, এবারে হচ্ছে র্যান্ডামাইজেশন। ওই যে বললাম র্যান্ডামলি অ্যাসাইন করা হবে, সেটা কেন করা হবে, যাতে বায়াসনেস অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, না হলে ওই যে আমি যেমন তখন বলছিলাম যে আচ্ছা আমার ওকে পছন্দ, তাকে আমি এক্সপেরিমেন্টাল গ্রুপে পাঠাবো, আর একজনকে পছন্দ, ওকেও এক্সপেরিমেন্টাল গ্রুপে পাঠাবো, এইরকম করতে থাকবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি আমার বায়াসনেস আসছে, আমি আমার নিজের পছন্দের উপর বেস করে কাজ করছি, এখানে তাহলে আমি নিউট্রাল থাকতে পারছি না। তো সেই কারণেই কিন্তু র্যান্ডামাইজেশন করতে হয়, র্যান্ডামলি অ্যাসাইন করতে হয়। কিভাবে র্যান্ডামলি অ্যাসাইন করা যেতে পারে, ধরো যতজন মানুষকে আমি এনেছি রিসার্চ করব বলে তাদের উপর, তো প্রত্যেকের ধরো নাম চিটে রেখে দিলাম। এইবারে ঠিক করেছে যে চিট গুলো পরপর তুলতে থাকবো, একটা চিট তুলবো তাতে যার নাম থাকবে সে যাবে এক্সপেরিমেন্টালে, তারপরে চিট তুলবো তাতে যার নাম থাকবে সে যাবে কন্ট্রোল গ্রুপে, আবার তারপর একটা চিট তুলবো তাতে যার নাম থাকবে সে যাবে এক্সপেরিমেন্টাল গ্রুপে, আবার একটা চিট তুলবো তাতে যার নাম থাকবে সে যাবে কন্ট্রোল গ্রুপে। এইরকম ভাবে জিনিসটা কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা আর কি না, অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরস রয়েছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল যেগুলোকে আর কি বলা হচ্ছে, সেগুলো কিন্তু কন্ট্রোল করা হবে। ঠিক আছে, এগুলো গেল মেন যে এলিমেন্টস। এইবার দেখো টাইপস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইনস, যেগুলো আমরা ডিটেলসে পড়বো এরপর। ওকে, ফার্স্ট হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইনস, তারপরে হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইনস, আর তারপরে হচ্ছে কোয়াজি এক্সপেরিমেন্টাল ডিজাইনস। ওকে, প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইনে কি হচ্ছে না, এখানে কিন্তু মানে ম্যানিপুলেশন হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করা হচ্ছে, বাট এখানে ওই রকম র্যান্ডামাইজেশন হচ্ছে না, মানে র্যান্ডামলি গ্রুপের মধ্যে এই গ্রুপে ও যাবে সেই গ্রুপে যাবে, ওই রকম হবে না। কেন হবে না, কারণ এখানে কন্ট্রোল গ্রুপের কোনো গল্পই থাকছে না। ঠিক আছে, কন্ট্রোল গ্রুপের কোনো গল্পই থাকছে না, কারণ এখানে আমরা একটা গ্রুপ নিয়েই কাজ করছি। ঠিক আছে, এক্সাম্পলস যেগুলো আমরা পড়বো, ওয়ান শর্ট কেস স্টাডি, ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট, এগুলো সব আমরা পড়বো। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইনস। ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইনস কি বলছে না, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি র্যান্ডম অ্যাসাইনমেন্ট হচ্ছে, কন্ট্রোল গ্রুপ রয়েছে। ঠিক আছে, যার মধ্যে কি কি হয় না, পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল গ্রুপ ডিজাইন, প্রি টেস্ট পোস্ট টেস্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন, সলোমন 4 গ্রুপ ডিজাইন, এগুলো সব রয়েছে। ওকে, আর কোয়াজি এক্সপেরিমেন্টাল ডিজাইনে কি হচ্ছে না, এখানে কিন্তু কন্ট্রোল গ্রুপ থাকে কিন্তু র্যান্ডম অ্যাসাইনমেন্ট হয় না। র্যান্ডম অ্যাসাইনমেন্ট কোয়াজি এক্সপেরিমেন্টালে হয় না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরকম কোশ্চেন দিতেই পারে যে নিচের কোনগুলোর মধ্যে র্যান্ডম অ্যাসাইনমেন্ট হয় না, কোন রিসার্চ গুলোর মধ্যে বা কোন রিসার্চ মেথডস গুলোর ক্ষেত্রে র্যান্ডম অ্যাসাইনমেন্ট হয় না, বলে অপশন দিল ট্রু এক্সপেরিমেন্টাল, ওয়ান শর্ট কেস স্টাডি, কোয়াজি এক্সপেরিমেন্ট, তারপর সলোমন 4 গ্রুপ ডিজাইন, এরকম দিল। তো সেইখানে তোমাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, কোয়াজি এক্সপেরিমেন্টে র্যান্ডম অ্যাসাইনমেন্ট হয় না। ঠিক আছে, ইভেন তোমার টাইপস টুলেও দিতে পারে, ধরো কোয়াজি এক্সপেরিমেন্ট বলে দিল না, অপশনে ধরো দিয়ে দিল নন ইকুইভ্যালেন্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন। ঠিক আছে, তখন সেইটা দেখেই কিন্তু তোমাকে চুজ করতে হবে। ওকে, এটা হলো ব্যাপার। এইবারে এর এক্সপেরিমেন্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও আমরা দেখবো। অ্যাডভান্টেজ কি রয়েছে, অ্যাডভান্টেজ হচ্ছে এটা কজ এফেক্ট রিলেশনশিপ এস্টাবলিশ করতে সাহায্য করে। তারপর কি না, হাই লেভেল অফ কন্ট্রোল অ্যান্ড প্রিসিশন হয় এর মধ্যে। আর কি না, যে রেজাল্ট গুলো পাই সেগুলোকে আমরা জেনারেলি কিন্তু রেপ্লিকেট করতে পারি, মানে কি
মানে আবার আমরা কিন্তু ওই রকম সেম কন্ডিশনে আমরা এক্সপেরিমেন্টটা করে ওই রেজাল্টটা আমরা আবার পেতে পারি ভবিষ্যতেও। আর কি না, কোনো থিওরিকে টেস্ট করতেও এটা আমাদের সাহায্য করে, আর কোনো থিওরি ডেভেলপমেন্টেও সাহায্য করে। ওকে, এবার লিমিটেশনস কি না, এক্সটার্নাল ভ্যালিডিটির অভাব থাকতে পারে। এক্সটার্নাল ভ্যালিডিটির অভাব থাকতে পারে মানে কি, এক্সটার্নাল ভ্যালিডিটির কেন অভাব, কারণ এটা আমরা কিন্তু একটা কন্ট্রোল সিচুয়েশনে ল্যাবে এটা আমরা করছি। এইবারে আমরা কিন্তু জানি যে লোকজনের সামনে ধরো রিসার্চার যে এক্সপেরিমেন্টার ধরো হোয়াইট ল্যাব কোট পরে রয়েছে, ঠিক আছে, হোয়াইট ল্যাব কোট ধরো পরে রয়েছে, এইবার তাকে দেখে মানুষজন হয়তো ধরো এমনি সিরিয়াস হয়ে গেছে যে পার্টিসিপেন্ট, ঠিক আছে, এমনি ভালো পারফর্ম করার চেষ্টা করবে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে হয়তো দেখা যাবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি ওরকম অত ভালো পারফরমেন্স হয় না যতটা ল্যাবে হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা ল্যাবে ওরকম এক্সপেরিমেন্ট করে একটা কন্ট্রোলড একটা সিচুয়েশনে সেটাকে কিভাবে আমরা আমাদের বাইরের এক্সটার্নাল সিচুয়েশনে জেনারেলাইজ করতে পারি, পারবো না। তো এক্সটার্নাল ভ্যালিডিটি কিন্তু এখানে ভীষণ কম, ঠিক আছে। আর এক্সটার্নাল ভ্যালিডিটির আর একটা নাম রয়েছে, ঠিক আছে, এই যে এক্সটার্নাল ভ্যালিডিটি, এটার আরেকটা নাম হচ্ছে ইকোলজিক্যাল ভ্যালিডিটি, ঠিক আছে, ইকোলজিক্যাল ইকোলজিক্যাল ভ্যালিডিটি আর একটা নাম। ওকে, আচ্ছা, এই যে ভেরিয়েবলস ম্যানিপুলেট করা হচ্ছে সেই ক্ষেত্রে এথিক্যাল ইস্যুস দেখা যেতে পারে। আর কি না, এটা কিন্তু টাইম কনজিউমিং হতে পারে, ঠিক আছে, টাইম কনজিউমিং আর কস্টলি হতে পারে এই এক্সপেরিমেন্ট। আর কি না, এটা অলরেডি এক্সটার্নাল ভ্যালিডিটি বলার সময় বললাম যে আর্টিফিশিয়াল সেটিংস কিন্তু রিয়েল লাইফকে পুরোপুরি রিফ্লেক্ট করতে নাও পারে। ওকে, এইবারে দেখো কয়েকটা এক্সাম্পল এক্সপেরিমেন্টাল রিসার্চে কি বলছে না, a study to find the effect of a new teaching method on students achievement। নিউ টিচিং মেথডটা এখানে কি আইভি, আর স্টুডেন্টস অ্যাচিভমেন্টটা কি ডিভি। নিউ টিচিং মেথড ম্যানিপুলেট করা যাবে, ধরো একটা গ্রুপকে ট্র্যাডিশনাল টিচিং মেথড দেওয়া হলো আর একটা গ্রুপকে নিউ যে টিচিং মেথড সেটা দেওয়া হলো। এবার স্টুডেন্টদের অ্যাচিভমেন্টটা কি করা যাবে, মেজার করা যাবে। কিভাবে করা যাবে, তাদেরকে টেস্ট নেওয়া হবে, তাদের টেস্ট স্কোর থেকেই বোঝা যাবে, ঠিক আছে। আরো কতগুলো রয়েছে, এক্সাম্পলস গুলো তুমি পড়ো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রবলেম নেই তো পুরো এক্সপেরিমেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি বুঝতে? না, ঠিক আছে, ঠিক আছে।